আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনি যদি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনার যদি একটি ব্যক্তিগত ওয়েবসাইট থাকে, আপনি যদি ব্লগিং করেন তাহলে অথবা আপনি যদি অ্যাডসেন্সের জন্য কোথাও আবেদন করেন তাহলে আপনাকে কিন্তু গুগল থেকে আপনাকে এরকম একটি অ্যাডসেন্স লেটার পাঠাবে। তো আপনি যদি একজন ইউটিউবার অথবা একজন ওয়েবসাইটের মালিক অথবা ব্লগিং করে থাকেন তাহলে যদি আপনার এই মনিটাইজেশনের পরে আপনি যদি এই চিঠির জন্য আবেদন করেন, তো আসলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ঠিক তখন থেকে যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পূর্ণ হবে, তখন কিন্তু আপনাকে গুগল থেকে এরকম একটি চিঠি পাঠাবে। তো আপনি যদি এই চিঠিটা না পেয়ে থাকেন, তো তাহলে চিঠিটা আপনি কিভাবে পুনরায় পাঠানোর জন্য আবেদন করতে পারেন। তো এই চিঠিটা কিন্তু সরকারি ডাক বিভাগের মাধ্যমে কিন্তু আপনাদেরকে পাঠিয়ে দিবে। তো এটা আপনার অ্যাজ ইউজুয়াল তারা বলে দেয় যে এত তারিখে পাঠিয়েছি, আপনারা ঠিক মানে 3 থেকে 4 সপ্তাহ অথবা 2 সপ্তাহ এরকম সময় লাগবে, মানে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ মতো সময় লাগে এটা পৌঁছাইতে। তো যদি আপনার 1 মাস পূর্ণ হয়ে যায়, আপনি যদি না পান তাহলে কিন্তু পুনরায় এটার জন্য আপনাকে আবেদন করতে হবে। আর আপনি যদি না আবেদন করেন তাহলে কিন্তু তারা পাঠাবে না। তো আপনি আবেদন করবেন, আবেদনটা কিভাবে করবেন এবং কিভাবে আপনি অ্যাডসেন্সের আপনার যে ঠিকানাটা আছে বা অ্যাড্রেসটা আছে, আপনি কিভাবে অ্যাড্রেসটা আপনি দিলে আপনার কোনো ঝামেলা হবে না। আমি কিভাবে অ্যাড্রেসটা দেওয়ার মাধ্যমে প্রায় 20 দিনও লাগেনি, আমার 20 দিনের কম সময়ে আমি এটা পেয়েছি। তো আমি কিন্তু একবারে প্রত্যন্ত গ্রামে অবস্থান করতেছি, আমার গ্রামের ঠিকানা দিয়েছিলাম। তো সেইটা আপনি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনি অ্যাড্রেসের ঠিকানাটা দিলে এটা আসলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি খুব সহজে কিন্তু আপনার ঠিকানায় এই চিঠিটা পেয়ে যাবেন। তো এই চিঠিটা মোট আপনি 4 বার আবেদন করতে পারবেন। তারা প্রথমে একবার পাঠিয়ে দেবে এবং আপনি 3 বার আপনার সেন্ডের আবেদন করতে পারবেন। তো তারপর যদি না পান তাহলে কিন্তু আপনাকে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট দিয়ে কিন্তু আপনাকে এটা ভেরিফাই করে নিতে হবে। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই, গিয়ে দেখি যে আসলে এটি কিভাবে আপনার পুনরায় চিঠি পাঠানোর জন্য আবেদন করতে হয় অ্যাডসেন্স থেকে। আপনি যদি ইউটিউবার অথবা আপনি যদি ওয়েবসাইটে ব্লগিং করে থাকেন তাহলে কিন্তু একই রকম প্রসিডিউর, কারণ আমি দেখাবো যে অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাডসেন্সের ওয়েবসাইট থেকে কিভাবে আপনি রিসেন্ট পিনের জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার, চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই এবং দেখি যে আসলে এটি কিভাবে করতে হয় এবং অ্যাড্রেসটা কিভাবে দিতে হয়। আমি আপনাদেরকে অ্যাড্রেসটা সঠিকভাবে দেওয়ার একটা ডেমো দেখিয়ে দেবো। তো চলুন আমরা এখন চলে যাই স্ক্রিনে। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনি আসলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করে আপনাকে আপনার জিমেইলটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর আপনি সরাসরি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমি আমার সরাসরি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসতেছি। তো আসার পরে আপনি এখন এটা একটু আপনার রিলোড হবে। তো এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার ডলারটা দেখাচ্ছে যে আমার হচ্ছে মানে অ্যাডসেন্স থেকে যে ডলারটা জমা হয়ে আছে এটা। এবং আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। তো আপনাকে এখন জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো এই যে অ্যাকশনে এখানে ক্লিক করলে হবে। আবার আপনি যদি চান যে না, আপনি জাস্ট এখান থেকে এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে আপনার এখানে এখানে যে পেমেন্ট ভেরিফিকেশন থেকে এখানে ক্লিক করলেও আপনাদেরকে পুনরায় একই জায়গায় নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের বলছে যে আইডেন্টিটি ভেরিফিকেশনটা হয়ে গিয়েছে এবং বলতেছে যে এখানে বলছে যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়নি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে ইন্টার ইউর পিন উই মেইলড টু ইউর বিলিং অ্যাড্রেস। দেখতে পাচ্ছেন এখানে 6 ডিজিটের একটি কোড দিতে হবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলছে ইউ হ্যাভ 3 অ্যাটেম্প্ট রিমেইনিং, মানে আপনি মোট 4 বার আপনার চিঠিটা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা একবার অলরেডি দিয়ে দিয়েছে। তো আমি যদি এটা না পাইতাম তাহলে কিন্তু এখানে রিসেন্টে ক্লিক করলে তারা আমাদের পাঠিয়ে দেবে। তো সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে হচ্ছে আপনার সেন্ট 2 তারিখে, মানে আমাকে 2 তারিখে পাঠাইছিল তারা, তারিখ সহ। তো এখন আমি আপনাদেরকে যদি দেখাই যে আপনার মনে করেন যে এই চিঠিটা আপনি 28 দিন বা 1 মাসের মধ্যে পান নাই বা 2 মাস হয়ে গেছে আপনি যদি পান নাই, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি যেটি করবেন, আপনি সরাসরি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো অ্যাডসেন্স অ্যাকাউন্টে এরকম লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে একটি পপ আপ বা নোটিফিকেশন মেসেজ দিয়ে দিচ্ছে। তো আপনি এখানে যদি অ্যাকশনে ক্লিক করেন তো এটাও আপনাকে একই রকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। আবার আপনি যদি মনে করেন না, আপনি এখানে থেকে পেমেন্ট থেকে ভেরিফিকেশন চেকে ক্লিক করলে কিন্তু আপনার এটি হয়ে যাবে। এখন আপনাদের যেটি করতে হবে, আমি আপনাদেরকে একটু মার্কিং করে দিই। এই যে রিসেন্ট পিন দেখতে পাচ্ছেন যে আমি মার্কিং করে দিয়েছি, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনি যদি এখন এই রিসেন্ট পিনে ক্লিক করেন, এই যে এখানে রিসেন্ট পিনে যদি ক্লিক করেন, আমি আপনাদের একটু দেখাই, এই যে রিসেন্ট পিনে যদি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দেখাবে। এখন এখানে আমি যে কথাটা বলার জন্য আপনাদেরকে আমি এখানে মানে যেটা বলার জন্য আসলে এটা এখানে নিয়ে আসলাম। তো মূল বিষয়টা হচ্ছে আপনি যেখানে অ্যাড্রেসটা দিবেন সে আসলে এই অ্যাড্রেসটা আপনি কিভাবে দিবেন। তো এই অ্যাড্রেসটা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না। এবং এই অ্যাড্রেসটা দেওয়ার মধ্যে অনেক কিছু সিস্টেম আছে
সেটা কিন্তু না ফলো করলে আপনার কিন্তু এখানে ভুল হবে। তো এখানে যদি আপনার যদি ঠিক থাকে তাহলে আপনি এরকমই দিবেন, আর যদি আপনার ঠিক না থাকে তাহলে যে এখান থেকে আপডেট অ্যাড্রেসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে পুনরায় এডিটের যে অপশন, একটি এডিটের যে আপনার অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে এডিটের যে অপশনটা সেটা কিন্তু চলে আসবে। তো আপনি কিন্তু এখান থেকে খুব সহজে এডিট করে নিতে পারবেন আপনার অ্যাড্রেসটা। এই যে আমি যদি এখানে ক্লিক করি অ্যাড্রেসটা, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আপনাদের এটা দেখানোর একটা উদ্দেশ্য যে কিভাবে আপনি যদি অ্যাড্রেসটা সঠিকভাবে দিবেন যাতে আপনার এটা কোনো ঝামেলা হবে না। আমার মতো আপনি 15-20 দিনের মধ্যে আপনার অ্যাডসেন্স লেটারটা পেয়ে যেতে পারেন, খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। যেহেতু আমি প্রত্যন্ত অঞ্চলে আছি এই জন্য আমার একটু দেরি হয়েছে। যদি আপনি ঢাকা সিটির মধ্যে থাকেন বা বিভাগীয় শহরে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন যেখানে বলছে অ্যাড্রেস লাইন, তো এখানে যেভাবে দিবেন এবং বলছে আপনার অ্যাড্রেস লাইন 2, তো এটা কিভাবে দিবেন সেটা আমি আপনাদের জন্য একটি ফরম্যাট রেখে দিয়েছি। তো ফরম্যাটটা যদি আপনাদেরকে দেখাই, তো এই যে আমি ফরম্যাটটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এটা একটু বড় করে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে অ্যাডসেন্স নেম। তো প্রথমে আপনার একবারে হুবহু যে নামটা আছে আপনি আপনার নামটা দিবেন। তারপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, তো অ্যাড্রেস লাইন 1 এ দিবেন যে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। তো তারপর দিবেন যে আপনার অ্যাড্রেস লাইন 2 যেটা, সেটা দিবেন আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। এটাই আপনার জন্য সব থেকে বেটার কাজ করবে যে আপনার অ্যাডসেন্সে এই যে আমরা এই যে অ্যাডসেন্সে এই লেটারটা এই যে এখানে ঠিক এই জায়গাতে আমার কিন্তু নাম, তথ্য সবকিছু দেওয়া আছে, মোবাইল নাম্বারটাও দেওয়া আছে। তো তারা কিন্তু আমাকে ফোন দিয়েছে। তো আমার অ্যাডসেন্স লেটার পাওয়ার অনেক বড় একটা কাহিনী আছে। আমাকে আসলে আমি তো আসলে রাতে কাজ করি এবং দিনে ঘুমাই, তো তারা আমাকে প্রায় 30 থেকে 40 বার আমাকে উনি ফোন দিয়েছে যে হচ্ছে আপনার চিঠিটা আসছে। তো আমি পরে বিকেলে ফোন দিয়ে তার বাসায় গিয়ে নিয়ে আসছি। তো এটা একটা ঝামেলা ছিল। তো এই যে হচ্ছে আপনার যে বিষয়টা, সেটা হচ্ছে আপনি এখান থেকে এটা দিয়ে দিবেন। তো আপনি যদি এই অ্যাড্রেসটা এইভাবে আপনি এখান থেকে পূরণ করে দেন তাহলে আমার মনে হয় না যে আপনার কোনো সমস্যা হবে। তো আপনি কিন্তু খুব সহজে এটি পেয়ে যাবেন। আর পোস্টাল কোডটা কিন্তু অবশ্যই দেখবেন। আপনি যদি আপনার পোস্টাল কোড না জানেন তাহলে জাস্ট আপনি গুগল করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি আপনার পোস্টাল কোডটা খুব সহজে পেয়ে যাবেন। তো এখানে আপনাদেরকে একটি এক্সট্রা টিপ দিয়ে রাখি। তো আমি আসলে যেটি করেছিলাম সেটা হচ্ছে আমার যে পোস্ট অফিসে ওনাকে আমি এরকম একটি চিঠি অনলাইন থেকে নিয়ে আমি এটা প্রিন্ট করেছিলাম। প্রিন্ট করে আমি তাদেরকে দিয়ে আসছিলাম যে এরকম আমার একটা চিঠি আসবে আমার নামে, আপনি একটু পেলে এটা আমাকে অবশ্যই জানাবেন। তো এটা আসলে কাজ ছিল। তো আপনি তাকে কিছু টিপসের কথা বলতে পারেন যে আপনি এই চিঠিটা আমাকে দিয়ে দিলে আমি আপনাকে 4 নাস্তার টাকা দিয়ে দেবো। তাহলে কিন্তু তারা দেখবেন নিজের তাগিদে বা নিজের ইতে আপনাকে কিন্তু ফোন দিয়ে জানিয়ে দেবো, আপনাকে কিন্তু তারা হচ্ছে কাগজটা পৌঁছাই দিয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো হ্যারাসমেন্ট হতে হবে না। তো এই ছিল হচ্ছে আপনার অ্যাডসেন্সের কিভাবে আপনি অ্যাড্রেসটা ঠিকভাবে দিবেন, আর দ্বিতীয়ত কিভাবে আপনি অ্যাডসেন্স খুব সহজে পেতে পারেন বা আপনার রিসেন্ট পিনের জন্য আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার আজকের ভিডিওটি যে কিভাবে আপনি খুব সহজে অ্যাডসেন্সের পুনরায় পিনের জন্য গুগলের কাছে আবেদন করতে পারবেন এবং আপনি কিভাবে পুনরায় পিন টেনে আপনার অ্যাডসেন্সের যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা আছে এটি আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা উপকারে আসবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর নিত্য প্রয়োজনীয় এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।